একটি শিক্ষণীয় সুন্দর গল্প। প্রতিদিন ক্লাসের এক কোণে শেষ বেঞ্চে বসে থাকতো ছেলেটি। ময়লা ইউনিফর্ম, ছেঁড়া বেগ, চুপচাপ চোখ। শিক্ষকেরা ভাবতেন এই ছেলেটা ভবিষ্যতে কিছুই করতে পারবে না। সে কখনো সামনে থেকে কিছু বলতো না, না ছিল ক্লাসে জনপ্রিয়, না কোনো প্রতিভা দেখানোর সুযোগ পেত। একদিন শিক্ষক রেগে গিয়ে বললেন, তোমার তো কোনো আগ্রহই নেই পড়াশোনায়, ঘরে কি কেউ কিছুই বোঝায় না? ছেলেটা শান্ত গলায় বলল, স্যার, মা হাসপাতালে, বাবা নেই। ভোরে সবজি বিক্রি করি, দুপুরে স্কুল, বিকেলে বাড়ি বাড়ি গিয়ে মায়ের ওষুধের টাকা জোগাড় করি। রাতেই পড়ার সুযোগ পাই, তাও যতক্ষণ চোখ খোলা থাকে। সেই শিক্ষক চুপ করে গেলেন। এরপর থেকে তিনি সেই ছেলেটার পাশে দাঁড়ালেন, দিলেন বই, সময়, সাহস আর ভরসা। 10 বছর পর এক স্কুল প্রোগ্রামে আসলেন এক বিশেষ অতিথি। সবার দৃষ্টি তার দিকে। পরিপাটি পোশাক, মাথা উঁচু করে হাঁটা, চোখে আত্মবিশ্বাস। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, আমি এই স্কুলের শেষ বেঞ্চে ছেলেটা, আজ আমি একজন সরকারি কর্মকর্তা। যারা একসময় আমাকে তুচ্ছ ভেবেছিল, তারা না বুঝিয়ে আমাকে শক্ত করে তুলেছিল। আর যারা পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্যই আজ আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। পুরো হলগণ স্তব্ধ। এক কোণে সেই বৃদ্ধ শিক্ষক, চোখে জল, মুখে গর্বের হাসি। আর নতুন ছাত্র আজ বুঝল, শেষ বেঞ্চ মানেই শেষ নয়, অনেক সময় সেখান থেকেই তৈরি হয় জীবনের সেরা গল্প।